হ্যালো, কেমন আছো তোমরা সবাই? কিছুদিন আগে তোমাদের সাথে আমি ক্যালিগ্রাফি স্টেন্সিলগুলো নিয়ে ভিডিও শেয়ার করেছি। ছোট সাইজের যে ক্যালিগ্রাফি স্টেন্সিলগুলো ছিল তার সব কয়টা তোমাদের সাথে আমি ভিডিওর মাধ্যমে শেয়ার করেছি। তো সেইখান থেকে আমি একটা স্টেন্সিল নিয়ে আজকে তোমাদের সাথে ভিডিও করব। তো ভিডিও শুরু করার আগে তোমাদেরকে আমি জানাতে চাই যে আমি যে স্টেন্সিলগুলো শো করেছি বা এখানে যা যা ম্যাটেরিয়ালস তোমরা দেখতে পাচ্ছ তা তোমরা সবকিছুই আমার পেজে পেয়ে যাবে। তো তোমরা যদি নিতে চাও তাহলে আমাকে ইনবক্স করতে ভুলবে না। আমি তোমাদেরকে ডিটেলসের প্রাইস এবং কিভাবে সেগুলো ব্যবহার করবে তা তোমাদেরকে জানিয়ে দিব। তো গত ভিডিওতে আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি হাসবুনাল্লাহর যে স্টেন্সিলটা আছে এটা নিয়ে একটা ভিডিও করব। তো এখানে যে স্টেন্সিলটা আছে এটা তোমার 8x8 ইঞ্চের মতো, আর আমি যে ক্যানভাসটা নিয়েছি এটা 10x10। তো স্টেন্সিলটা বরাবর মাঝখানে রেখে তা আমি চারিদিক দিয়ে মার্ক করে নিয়েছি এবং কালারটা যেন চারিদিকে ছড়িয়ে না যায় সেক্ষেত্রে আমি মাস্কিং টেপটা ইউজ করেছি। তোমরা চাইলে সেম সাইজের স্কোয়ার ক্যানভাসগুলো আছে সেগুলো ব্যবহার করতে পারো। রাউন্ডের থেকে আমার মতে স্কোয়ারগুলোতে বেশি মানাবে। তারপর এখানে আমি টিশার্ট পাউডারটা নিয়েছি এবং এইটার সাথে পরিমাণ মতো পানি অ্যাড করেছি এবং এইটার সাথে কোনো রকম গ্লু অ্যাড করার প্রয়োজন নেই। তো পাউডারটা দেখতেই পাচ্ছ যে কতটা স্মুথ। আর হ্যাঁ, পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা আমি ক্রিয়েট করেছি তা প্যাস্টেল কালার দিয়ে করেছি। ফ্যাব্রিক কাইলের যে প্যাস্টেল কালারগুলো আছে সেগুলো দিয়ে করেছি। আর ডিটেলিংয়ের জন্য আমি এখানে মিকা পাউডারটা ব্যবহার করেছি যেন সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট হয়। তারপর প্যালেট নাইফ দিয়ে আমি স্টেন্সিলের চারিদিকে স্প্রেড করে দিচ্ছি এবং যেখানে যেখানে হোল আছে সেই জায়গাতে সুন্দর মতো বসে গিয়েছে। তো তোমরা দেখতেই পাচ্ছ যে কতটা সুন্দর ফিনিশিং এসেছে। তারপর মাস্কিং টেপটা আমি ক্যানভাসের চারিদিক থেকে উঠিয়ে নিচ্ছি। আসলে ব্যাকগ্রাউন্ডের কাজটা যত স্মুথলি করা যাবে তোমার স্টেন্সিলের জিনিসটা অনেক সুন্দরভাবে ফুটে উঠবে। তো সবসময় চেষ্টা করবে একটা লাইটফুল ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করার। তো তোমাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে? তোমাদের কাছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো। তো আজকের মতো এই পর্যন্ত। তো তোমরা সবাই ভালো থাকো। ধন্যবাদ সবাইকে।